আজকে তোমাদের সাথে ভাবলাম জন্মদিনের একটা মেনু চলো শেয়ার করা যাক। তো আমি বৈশালী, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো চলো জন্মদিনটা কার জেনে নেওয়া যাক। তো আমার দিদা শাশুড়ির জন্মদিন ছিল। তো প্রত্যেকটা জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, ছোটোখাটো মুহূর্তগুলো সেলিব্রেট করতে আমার সত্যিই খুব ভালো লাগে। তাই জন্য তো আমি বিয়ের প্রত্যেকটা মাস সেলিব্রেট করেছিলাম। সবাই খুব হাস্যকরের মতন নিয়েছিল ব্যাপারটা, সবাই খুব মজা উঠেছিল। বা সত্যি কথা বলতে গেলে আমার একটা আলাদাই ভালো লাগার জন্যই আমি এত কিছু সেলিব্রেট করি। আমার ভালো লাগে সেলিব্রেট করতে, তাই আমি সেলিব্রেট করি। যাই হোক, দিদার বার্থডেতে কী কী দিয়েছিলাম চলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিই। ছিল হচ্ছে ভাত, 5 রকম ভাজা, ছিল পায়েস, ডাল, ছিল ইলিশ মাছ, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ করেছিলাম। তারপর চিংড়ি মাছের দো পেঁয়াজা, মানে পেঁয়াজ আলু দিয়ে যে চিংড়ি মাছের দো পেঁয়াজাটা হয় সেটা করেছিলাম। আর পাতলা করে টমেটো একটা ঝাল করেছিলাম, টমেটোর চাটনি বলা যেতে পারে। আর ছিল হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে, ওই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ আর সর্ষে পোস্ত, মানে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করেছিলাম, দুটোই সর্ষেই করেছিলাম। আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা আর মিষ্টি আর দই। মিষ্টি দই পাঁপড় ভাজা এগুলো ছাড়া তো মানে কী বলবো, জন্মদিনের মেনুই কমপ্লিট হয় না। তো সত্যি কথা বলতে মায়ের কাছ থেকে ছোটোবেলায় শিখেছি জন্মদিন হলেই এত পদ রান্না করে আমাকে মা দিত। তারপর থেকে ভেবেছিলাম বড় হলে নিজের মা বাবাকেও করে খাওয়াবো এবং নিজের শ্বশুরবাড়ির লোকে সবাইকে এত সুন্দর করেই পাত পেতে খাওয়াবো, সেটা আমি শিখেছি। তো সেই মতনই আমি আমার বাবা মা বলতে গেলে, শ্বশুরবাড়ি বলতে গেলে সবাইকে, এমনকি আমার বরকেও এরকম করে ভালো করে বানিয়ে টানিয়ে খাওয়াই। আমার প্রচণ্ড ভালো লাগে এভাবে সবাইকে বানিয়ে খাওয়াতে। আশা করছি তাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে।